হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজমেন্ট টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের হাই মাদ্রাসা টেস্ট পেপার 2024-25 ম্যাথামেটিক্সের পেজ 182 অর্থাৎ সেট 1 অর্থাৎ 7 নম্বর স্কুলের যে শর্ট কোশ্চেনগুলো আছে 1 দাগ 2 দাগ 3 দাগের, সেই সমস্ত কোশ্চেনে আমি আজকের ভিডিও আলোচনা করব। এবং তোমাদের বলে দিই যে কেউ যদি পিডিএফ নিতে চাও তাহলে আমার ম্যাথে 7টা সেট এমসিকিউ এবং ওদিকে 5টা সেট 2 মার্কের করা হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। এবং তার সঙ্গে সঙ্গে তো ম্যাথের সেই সেটগুলো কিন্তু তোমরা নিতে পারো। শুধু ম্যাথের সেটটা নিলে সেই জায়গাটা তোমরা 50 টাকায় তোমাদের দিতে হবে, ঠিক আছে। তো শুরু করা যাক তাহলে। তো পিডিএফ নিলে তোমরা যোগাযোগ করো, আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা যোগাযোগ করতে পারো, ঠিক আছে। সেই পিডিএফটার জন্য আমি 50 টাকা নিচ্ছি। আর 50 টাকা নিচ্ছি অ্যাকচুয়ালি আমরা খাটনি কষ্ট যে সময় দিচ্ছি তোমাদের জন্য পিডিএফটার জন্য। আর যদি পিডিএফ না নাও তাহলে ভিডিও তো দিচ্ছি আমি, সেখান থেকে তোমরা করতে পারো, ওটালে কোনো প্রবলেম নাই। আর যদি তোমাদের বলবো যে চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তাহলে শুরু করা যাক। ফার্স্ট এমসিকিউ আমরা নিয়ে আলোচনা করব। প্রথমে যে কোশ্চেনটা আছে বলেছে যে 5.4% হারে 2000 টাকার 1 বছরের সুদ। 5.4% হারে 2000 টাকার 1 বছরের সুদ কত? অ্যান্সারটা কীভাবে বের করবো? সুদ বের করতে বলেছে আমাদের। সিম্পল সরল সুদ, যেখানে সুদের হার অর্থাৎ আর এর মান দেওয়া আছে 5.4, পি সমান দেওয়া আছে 2000 এবং সময় দেওয়া আছে 1 বছর। তাহলে সুদের পরিমাণ আমরা জানি, ফর্মুলা জানি যে আই সমান পি ইন্টু টি ইন্টু আর বাই 100। তাহলে সেই জায়গাটা শুধু মান বসাবো। পি এর মান আমরা এখানে কত পেয়েছি? 2000, টি এর মান 1, আর এর মান 5.4/100। ওকে, এবার কী করলাম যে 2000 ইন্টু 1 থাকলো, আর 5.4টা যে ছিল সেই 5.4টাকে অর্থাৎ 10 টাকা উঠিয়ে দিলাম, 10 মিনিটটা বাদ দিয়ে দিলাম। তা 10 মিনিটটা বাদ দিলে আমরা কী পাচ্ছি? 54 পাচ্ছি। এবার 10 মিনিট যদি বাদ দিই তাহলে তার পরিবর্তে আমাকে নিচে কত গুণ করতে হবে? তো 10 গুণ করতে হবে। কেন 10 গুণ করতে হবে? কারণ 10 মিনিটের জন্য 1, আর 10 মিনিটের পরে একটা সংখ্যা আছে তার জন্য একটা শূন্য, অর্থাৎ 10 দিয়ে নিচে গুণ করতে হবে, ঠিক আছে, অর্থাৎ 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে ক্যালকুলেশন করে দেখবে, কাটাকাটি করে দেখে পাবে যে তোমরা অ্যান্সার চলে আসবে তোমার কী বলো তো 108। তাহলে অপশন যেটা হবে সেটা হচ্ছে বি, 108 টাকা। ওকে, এরপরে দেখো যে 2 নম্বর কোশ্চেন দেখো। 2 নম্বর কোশ্চেনটা বলেছে, 2 নম্বর কোশ্চেনটা আমি অ্যাকচুয়ালি তোমার করা হয়নি, ঠিক আছে, সেটা আমি পরে করিয়ে দেবো। অঙ্কটা অ্যাকচুয়ালি বুঝতেও পারিনি আমি। ভেদ ধ্রুবক করতে বলেছে, কিন্তু এখানে ক্ষেত্রফল আর বের করলে ভেদ ধ্রুবকটা কোনটা হবে ঠিক আমি বুঝতে পারিনি কোশ্চেনটা কী বলতে চাইছে, কিন্তু এটা করলে করা যেত। আচ্ছা ঠিক আছে, এটা অঙ্ক করছি না, ঠিক আছে। এবং তোমাদের বলবো যে নেক্সট আমি একটা ক্লাস দেবো, সেটা হচ্ছে তোমার রাশিবিজ্ঞানের ওপর থেকে তোমরা রাশিবিজ্ঞান থেকে তোমরা মানে 10 কত মার্ক আসে? 8 মার্ক না কত আসে? দাঁড়াও একটু দেখে নিই। যে রাশিবিজ্ঞানে যে থাকে সেটা 8 মার্ক থাকে। সেই 8 মার্কটা গ্যারেন্টি তোমরা 8 মার্ক সেখান থেকে পাবে, ঠিক আছে। তো সেটার জন্য আমি একটা ভিডিও করব। তো সেই ভিডিও করব যে টেস্ট পেপার থেকে যে সমস্ত অঙ্ক আছে রাশিবিজ্ঞানে, সেই অঙ্কগুলো আমি ক্লাসগুলো করব এবং বলে দেবো। কিন্তু শিখে নিলে কিন্তু কি না, তুমি যদি রাশিবিজ্ঞানের অঙ্কটা একবার শিখে নাও ভালোভাবে, তাহলে তোমরা আমি বলি গ্যারেন্টি বলবো যে তোমরা এখান থেকে 8 মার্ক কিন্তু গ্যারেন্টি পাবে, ঠিক আছে। 8 মার্ক সেটা আমি তোমাদের বলে দেবো কীভাবে করতে হবে, কীভাবে গড় নির্ণয়ের অঙ্কটা করতে হবে। তো তোমরা পেয়ে যাবে এখানে 8। তো এটার উপর আমি টেস্ট পেপার থেকে করব অঙ্কগুলো নিয়ে, ঠিক আছে। তো তার জন্য তোমরা রেডি থাকো। নেক্সট তাহলে 3 নম্বর কোশ্চেনটা দেখি। 3 নম্বর কোশ্চেন বলেছে, 3 নম্বর কোশ্চেনের অঙ্কটা দেখো। বলেছে যে সূর্যের উন্নতিকোণ কত হলে একটি উলম্ব দণ্ডের ছায়ার দৈর্ঘ্য দণ্ডটির উচ্চতার √3 গুণ হবে। যে সূর্যের উন্নতিকোণ কত হলে, অর্থাৎ থিটা মান বের করতে বলেছে। যে সূর্যের উন্নতিকোণ কত হলে যে উলম্ব ছায়ার দৈর্ঘ্যটা বলেছে দণ্ডটির উচ্চতার এতটি গুণ।
তাহলে উচ্চতা যদি h হয় বা উচ্চতা যদি আমার x হয়, তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে ছায়ার দৈর্ঘ্য, আর এটা যদি উচ্চতা, তো উচ্চতা যদি x হয় তাহলে এই ছায়ার দৈর্ঘ্যটা কত হবে, √3x হবে। কারণ বলে দিয়েছে যে ছায়ার দৈর্ঘ্যটা উচ্চতার √3 গুণ। ঠিক আছে, তাহলে দ্বন্দ্বটির উচ্চতা যদি x হয়, দ্বন্দ্বটির উচ্চতা যদি x হয় তাহলে ছায়ার দৈর্ঘ্যটা কত হবে, √3x হবে। এবার এখানে আমরা কি জানি যে ট্যান থিটা সমান সমান লিখতে পারবো, কারণ ট্যান থিটা কি আমরা জানি, ট্যান থিটা সমান সমান হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে এখানে তোমার লম্ব কোনটা হচ্ছে বলো তো, এখানে লম্ব হচ্ছে তোমার মানে এই উচ্চতাটা হচ্ছে লম্ব মানে এক্স, আর বিসিটা হচ্ছে কি ভূমি, তো √3x, তাহলে এক্স এসে পড়ে যাচ্ছে কি 1/√3। তাহলে ট্যান থিটা সমান সমান 1/√3 জায়গায় লিখতে পারবো tan30, 1/√3 জায়গায় লিখতে পারবো আমরা কি tan30, কারণ tan30 মান হচ্ছে 1/√3। তাহলে ট্যান কেটে যাচ্ছে, তাহলে থিটা সমান কী পাচ্ছি 30 ডিগ্রি। তাহলে আমার অ্যান্সার হয়েছে থিটা সমান সমান কী বলতো 30 ডিগ্রি, অপশান বি। তারপরে 4 নম্বর কোশ্চিন দেখো, 4 নম্বর কোশ্চিনে বলেছে যে একটি সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 5 মিটার, 4 মিটার এবং 3 মিটার হলে কর্ণের দৈর্ঘ্য বের করতে বলেছে। তো এটা খুব সহজ একটা কোশ্চিন, যে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা যদি দেওয়া থাকে তাহলে সেই সমকোণী চৌপলের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা হয় কী বলতো, √/, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। ঠিক আছে, তো সেই ফর্মুলাটাই আমরা বসাচ্ছি যে কর্ণের দৈর্ঘ্য সমান সমান √/, দৈর্ঘ্য স্কোয়ার মানে 5 স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার মানে 4 স্কোয়ার প্লাস উচ্চ স্কোয়ার মানে 3 স্কোয়ার। তাহলে √/, 5 স্কোয়ার মানে কি 25, 4 স্কোয়ার 16, 3 স্কোয়ার 9, তাহলে সবই যোগ করে পাচ্ছি কত √50, আর √50কে ভেঙে দিলে কী পাবো আমরা 5√2। ঠিক আছে, তাহলে আমার যে এটা অ্যান্সারটা হচ্ছে সেটা হচ্ছে অপশান এ 5√2 মিটার। ঠিক আছে, মিটার কিন্তু, হ্যাঁ। তারপরে 5 নম্বর কোশ্চিন দেখো, 5 নম্বর কোশ্চিনটা বলেছে দেখো, বলছে কোনো বৃত্তের 5√2 সেমি দীর্ঘ একটি যা, তো আমরা ধরে নিলাম যে এটা একটা যা, যার দৈর্ঘ্য বলে দিচ্ছে 5√2, এটি যা ওই বৃত্তের কেন্দ্রে সমকোণ উৎপন্ন করলে, ওই বৃত্তের কেন্দ্রে যদি সমকোণ হলে তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত সেটা বের করতে বলেছে। তো এখানে দেখো ছবিটা দেখো, যে ছবিটা যদি আমরা আঁকলাম এই বৃত্তটা, এখানে এবিটা বলে দিয়েছে কত 5√2, আর এই যে কোণটা এ ও বি কোণটা বলে দিয়েছে সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে এবি সমান সমান কি এবি সমান সমান হচ্ছে 5√2, আর কোণ এ ও বি সমান কত 90 ডিগ্রি, কারণ বলে দিয়েছে সমকোণ। আর এখানে দেখো তো ও এ সমান সমান ও বি সমান সমান কি ব্যাসার্ধ, আর ব্যাসার্ধ বের করতে বলেছে, আর ব্যাসার্ধ সমান ধরলে আমরা কি আর ধরে নিলাম। তাহলে এ ও বি সমকোণী ত্রিভুজ থেকে আমরা কি পাবো, এ ও বি সমকোণী ত্রিভুজ থেকে পাবো আমরা দেখো তো অতিভুজ স্কোয়ার সমান সমান কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সেরে বসালাম। এখানে অতিভুজটা হচ্ছে এ বি, তোমার লম্বটা হচ্ছে ও এ এবং ভূমিটা হচ্ছে ও বি। ঠিক আছে, এবার মান বসালাম, এ বির মান 5√2 তার স্কোয়ার, ও এর মান আর, ও বির মানও আর, তাহলে 2r স্কোয়ার সমান কী পাচ্ছি 25 × 2, কারণ 5-এর স্কোয়ার করলে 25 আর √2 স্কোয়ার করলে 2, তাহলে 25 × 2, তাহলে আর স্কোয়ার সমান কত পাচ্ছি, তাহলে এই 2 কেটে যাচ্ছে, পড়ে যাচ্ছে কি 25, তাহলে আর স্কোয়ার সমান 25 মানে আর সমান সমান কী পেলাম 5, তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে কত 5। ওকে, 6 নম্বর কোশ্চিন দেখো, 6 নম্বর কোশ্চিন বলেছে যে 6, 7, x, 8, y, 14 সংখ্যাগুলির গড় 9 হলে এই নিচের অপশনগুলো কী হবে। এই অঙ্কটা কিন্তু অনেকবার এসছে, অনেকবার আছে তোমাদের টেস্ট পেপারে, তো এই অঙ্কগুলো একটু শিখে নেবে কীভাবে করছি। হ্যাঁ, তো যেহেতু এখানে গড় দেওয়া আছে, দেখো এই সংখ্যাগুলোর তথ্যগুলোর গড় দেওয়া আছে 9, গড় বের করার রুলসটা কি, গড় বের করার রুলসটা হচ্ছে এটাই, যে তথ্যগুলো দেওয়া থাকবে সেই তথ্যগুলোর যোগফল বাই জয়টার তথ্য থাকবে, মোট যে কটা সংখ্যার তথ্য থাকবে তা দিয়ে ভাগ। তো এখানে দেখো তো উপরের সংখ্যাটিকে আমরা কি করলাম যোগ আকারে বসালাম, আর বাই যেহেতু 6টা আছে বাই 6, আর এটা সমান সমান দেওয়া আছে কত 9। ঠিক আছে, তাহলে ক্যালকুলেশন করলে কী পাবো 6, 7, 8 আর 14 যোগ করলে আমরা কত পাচ্ছি 35 প্লাস এক্স প্লাস ওয়াই যোগ করে থেকে গেল বাই 6 = 9, তাহলে কোনাকুনি গুণ করলে কী পাচ্ছি 35 প্লাস এক্স প্লাস ওয়াই = 54, তাহলে এক্স প্লাস ওয়াই = কী পাচ্ছি এক্স প্লাস ওয়াই = 54 মাইনাস 35, তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত 19, তাহলে অ্যান্সার হচ্ছে আমার কী বলতো অপশান বি এক্স প্লাস ওয়াই = 19। ওকে, তারপরে শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণে কী বলেছে দেখো, ফার্স্ট যে কোশ্চিনটা, যে কোনো গ্রামের বর্তমান জনসংখ্যা পি, কোনো গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং
বার্ষিক জনসংখ্যা বৃদ্ধি r% হলে n বছর পূর্বে জনসংখ্যা কত হবে। ঠিক আছে, তো এখানে দেখো আমরা কি জানি যে n বছর আগে ওই গ্রামের জনসংখ্যা ছিল, ধরে নিলাম যে n বছর আগে ওই গ্রামের জনসংখ্যা ছিল কত, x জন, তাহলে n বছর পর জনসংখ্যা কত হবে, n বছর পর জনসংখ্যা কত হবে, x ইন্টু 1+r/100⁴n। এটা হচ্ছে আমাদের সিম্পল একটা ফর্মুলা। ঠিক আছে, এবার শর্ত কি এখানে, যে এই যে n বছর পর জনসংখ্যা পেলাম, এই n বছর পর জনসংখ্যাটা দেওয়া আছে কত, p। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে কী পাবো, x সমান কী পাবো, p/1+r/100⁴n। তাহলে সমান অতএব x সমান কী পাবো, তাহলে p ইন্টু 1+r/n বা 1+r/100⁻⁻n, কারণ এই যে এই টার্মটা যদি আমরা উপরে নিয়ে যাই তাহলে পাওয়ারটা কী হয়ে যায়, মাইনাস আকারে বসে। ঠিক আছে, তারপরে নেক্সট কোশ্চিন দেখো, 2 নম্বর কোশ্চিন দেখো কি বলেছে, যে ax² + bx + c = 0 সমীকরণে বীজদ্বয় সমান ও বিপরীত চিহ্নযুক্ত হওয়ার শর্ত। ax² + bx + c = 0 সমীকরণে বীজদ্বয় সমান ও বিপরীত চিহ্নযুক্ত হওয়ার শর্ত কি, অ্যান্সার হবে b = 0। তারপরে 3 নম্বর কোশ্চিন বলেছে দেখো, 3 নম্বর কোশ্চিনে বলেছে যে একটি বৃত্তের দুটি চাপের দৈর্ঘ্যের অনুপাত 5:4। প্রথম চাপটি বৃত্তের কেন্দ্রের 45 কোণ উৎপন্ন করলে দ্বিতীয় চাপটি কেন্দ্রের কত উৎপন্ন করবে সেটা বের করতে বলেছে। তো আমরা ধরলাম যে প্রথম কোণটি যে এক্স, যেহেতু অনুপাত দেওয়া আছে কত 5:4, তাহলে প্রথম চাপের কোণটি কী হবে 5x ধরলাম, এবং দ্বিতীয় চাপের কোণটা ধরলাম যে 4x। তাহলে এবার দেখো যে এখানে আমার দেওয়া আছে যে প্রথম চাপটির বৃত্তের কেন্দ্রে কোণ দেওয়া আছে 75 ডিগ্রি, তাহলে 5x সমান দেওয়া আছে কত 75, তাহলে 5x সমান 75, তাহলে এখান থেকে x এর মান কত পাচ্ছি 15। তাহলে এবার মানগুলো বসাচ্ছি, তাহলে 5x সমান 5 × 15 = 75, আর প্রথমটা তো আমরা জানিয়েছিল আমাদের বের করতে বলেছিল কি, দ্বিতীয়টা বের করতে বলেছিল। তাহলে দ্বিতীয়টি কোণ কি 4x সমান 4 × 15 = 60, তাহলে আমার এখানে অ্যান্সার হয়ে যাবে কত 60 হয়ে যাবে। ওকে, তারপরে 4 নম্বর কোশ্চিন দেখো, 4 নম্বর কোশ্চিনে বলেছে যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ 6 সেমি এবং অর্ধ শীর্ষকোণ 30 ডিগ্রি হলে তার উচ্চতা কত সেমি বের করতে বলেছে। যে এটা যদি একটা শঙ্কু হয়, ঠিক আছে, এটা যদি একটা লম্ববৃত্তাকার শঙ্কু হয়, তাহলে এই যে লম্ববৃত্তাকার শঙ্কু, তাহলে এটা কি, এটা হচ্ছে কি ব্যাসার্ধ ভূমি, আর এইটুকুটা কি তির্যক উচ্চতা। ঠিক আছে, এটা হচ্ছে তির্যক উচ্চতা, আর এটা এর কোণটা দেওয়া আছে। ঠিক আছে, এই যে শীর্ষকোণটা, এর যে শীর্ষকোণ সেটা দেওয়া হচ্ছে 30 ডিগ্রি, তাহলে sin 30 এখানে দেখো sin 30, এখানে কী পাবো sin 30 মানে হচ্ছে তোমার কী বলো তো, যে ভূমি বাই অতিভুজ, এখানে ভূমি মান কত 6, লম্ব বাই অতিভুজ, লম্বর মান হচ্ছে 6, আর আমরা অতিভুজটা এখানে l ধরে নিয়েছি, তির্যক উচ্চতা l এবং উচ্চতা h। তাহলে l এর মান কত পাচ্ছি, তাহলে sin 30 মান কত, sin 30 মান হচ্ছে, তাহলে l সমান কি 6/sin 30, আর sin 30 মান হচ্ছে কি 1/2, তাহলে l সমান কী পাবো 6 × 2 মানে কি 12। তাহলে l এর মান অর্থাৎ তির্যক উচ্চতার মানটা পেয়ে গেলাম আমরা কত 12 পেয়ে গেলাম। ঠিক আছে, এবার আমরা তির্যক উচ্চতার ফর্মুলা কী জানি, l √h² + r²। তো উভয় পক্ষে যদি আমরা বর্গ করে দিই, তাহলে বর্গ করলে আমরা কী পাবো l² সমান h² + r² পাবো, কারণ r² আর রুট কেটে যায়। তাহলে h² সমান কী পাবো 12² - 6²। ঠিক আছে, 12² - 6², কারণ মান বসালাম, এই যে এর মানটা আর h এর মানটা বের করতে বলেছি, তো h² থাকলো, আর r² মানে 12, r এর মান 12, আর l এর মান হচ্ছে 6, মানে l এর মান হচ্ছে 12 আর r এর মান হচ্ছে 6। তো 8টাকে এ পারে নিয়ে চলে আসে, তাহলে কি মাইনাস আকারে বসবে। তাহলে কী পাচ্ছি h সমান কী পাচ্ছি √140 - 140 মানে 36 সমান 108 সমান 12√3। ঠিক আছে, তাহলে h এর মান কী হয়ে যাবে 12√3, তাহলে আমার শূন্যস্থানে কী হয়ে যাবে বলো তো, শূন্যস্থানে হয়ে যাবে 12√3। তারপরে 5 নম্বর কোশ্চেনটা দেখো, 5 নম্বর কোশ্চেনটা বলেছে, এগুলো কিন্তু সিম্পল কোশ্চেন, হ্যাঁ তোমরা একটু মুখে মুখে করতে পারো, এগুলো এত কিছু করার দরকার নাই। বলছে এবিসিডি একটি বৃত্তস্বর চতুর্ভুজের সিডি, বলছে এবিসিডি একটা বৃত্তস্বর চতুর্ভুজ নিলাম, যা সিডি বাহুকে এই বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম। ঠিক আছে, সিডি বাহুকে এই বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম, করার ফলে বলছে যে কোণ এডিই মানে এই যে এই কোণটা হচ্ছে বললাম 92 ডিগ্রি হয়, তাহলে কোণ এবিসির মান কত, মানে এই কোণটা বের করতে বলেছে। এবার দেখো যে এই কোণটা দেখো তো, এই কোণটা কি লম্ব,
তাহলে এই লম্ব বলছে এই কোণে যদি 90 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত পাবো আমরা, মানে অর্থাৎ এডিসি যদি 92 হয় তাহলে এডিই যদি 92 হয় তাহলে এডিসি কত পাবো, এডিসি কত পাবো, কারণ এই দুটো কেন্দ্রে পুরো কোণটা কত, পুরো কোণটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে যদি 92 বাদ দিয়ে দিই তাহলে আমরা কী পাবো, এই কোণ এডিসির মানটা পেয়ে যাব। তাহলে কোণ এডিসি সমান কত পেলাম, 88, কারণ 180 থেকে 92 বাদ 88 পেলাম। এবার দেখো এই কোণটা কিন্তু আমরা মান পেয়ে গেলাম, এই কোণটা, ঠিক আছে, এডিসি। এবার আমরা কি জানি যে একটা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি কী বলতো পরস্পর সম্পূরক হয়। তো পরস্পর সম্পূরক বলতে যে দুটো কোণের মানটা কী হবে, দুটো কোণের সমষ্টিটা কত হবে, 180 ডিগ্রি হবে। তাহলে এই যে এই দুটো কোণ আমরা কি বৃত্ত চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর কী হয়, সম্পূরক, মানে কি এবিসি কোণটা আর এডিসি কোণটা পরস্পর বিপরীত কোণ আর দুটো পরস্পর কি সম্পূরক। তাহলে দুটোর যোগফলটা কত, 180। তাহলে আমরা কিন্তু একটা কোণ পেয়ে গেছি, এখানে কোণ এডিসির মান পেয়ে গেছি 88 আর এবিসির মান বের করতে বলেছে। তাহলে এবিসি সমান কী হয়ে যাবে, 180 থেকে 88 বাদ, অ্যান্সার হয়ে যাবে 92। তাহলে অ্যান্সার হবে কত বলো তো, 92 ডিগ্রি। ওকে, তাহলে শূন্যস্থানে কত হবে, 92 ডিগ্রি। এই অঙ্কগুলো তোমাকে মুখে মুখে হয়ে যায়, ঠিক আছে, অত কিছু ডিটেলসে যাওয়ার দরকার নাই। নেক্সট 6 নম্বর কোশ্চেন দেখো, যে যৌগিক গড় নির্ণয়ের নতুন পদ্ধতির নাম। যৌগিক গড় নির্ণয়ের নতুন পদ্ধতির নাম অ্যান্সার হবে প্রত্যক্ষ পদ্ধতি। যৌগিক গড় নির্ণয়ের নতুন পদ্ধতির নাম কী হবে বলো তো, প্রত্যক্ষ পদ্ধতি। ওকে, নেক্সট এবার আসি আমরা সত্য মিথ্যা। এবং সত্য মিথ্যা কোশ্চেনের অ্যান্সারগুলো করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তাহলে শুরু করা যাক। এখানে কোশ্চেন আছে যে বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে অর্জিত সুদ ত্রৈমাসিক বলতে 3 বছর অন্তর বলছে, ঠিক আছে। ত্রৈমাসিক মানে 3 মাসের অন্তর, 3 মাস অন্তর বলছে, 3 বছর বলছে, 3 মাস অন্তর বলছে, যে হলে n বছরে সমূল চক্রবৃদ্ধি সুদ এতটি হবে। এটা দেখতে হবে যেটা হচ্ছে কিনা। তো এমনি সিম্পল বলো, এমনি ফর্মুলা বলো, যদি 8% যদি এক বছর অন্তর পি টাকার 8% যদি n বছরের সমূল চক্রবৃদ্ধি সুদ কত হয়, এটা জানি আমরা, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 n, এটা আমরা জানি। এটা কি এক বছর অন্তর 8 পি টাকার 8% সরল সুদের n বছরের সমূল চক্রবৃদ্ধি হচ্ছে এটা। এবার এখানে বলে দিয়েছে যে ত্রৈমাসিক বলতে হচ্ছে এখানে কি বলে দিয়েছে, ত্রৈমাসিক বলতে এখানে যে 3 পর্বটা তাহলে কত হবে, এখানে পর্ব হবে তোমার কী বলতো 12/3, মানে কত অন্তর বলেছে, 3 মাস অন্তর বলেছে। তো 3 মাস অন্তর বললে সেই 3 মাস দিয়ে আমরা 12কে ভাগ করব, ভাগ করলে কী যাব পর্ব পেয়ে যাব, ঠিক আছে, কী পেয়ে যাবো, পর্ব পেয়ে যাব। তাহলে বের করতে বলেছে যে n বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে। তো পর্বটা যেমন ফর্মুলা কি, যে পি ইন্টু 1 প্লাস আর বাই পর্ব, ফর্মুলা হচ্ছে এরকম যে পি ইন্টু 1 প্লাস আর বাই পর্ব বাই 100 n, মানে সময়। তো এখানে যে মান বসে যায়, তো পি এসে থাকলো 1 প্লাস আর বাই পর্ব মান কত পেয়েছি আমরা, পর্ব মান পেলাম 4, ঠিক আছে। যদি আমরা অন্তর দেওয়া থাকে 3 মাস 5 মাস 6 মাস থাকুক, তাহলে ওই সংখ্যা দিয়ে 12কে ভাগ করলে আমরা কী পেয়ে যাবো, তার পর্ব পেয়ে যাব। ওকে, তাহলে এখানে পেয়ে যাচ্ছি তোমার কী বলো তো, যে পর্ব হচ্ছে r/4/100 কী বলো তো 4n, কারণ ফর্মুলা হচ্ছে n ইন্টু পর্ব, অ্যাকচুয়ালি হ্যাঁ, ফর্মুলা হচ্ছে পর্ব ইন্টু সময়। তাহলে এখানে তোমার তাহলে কী পাচ্ছি, পি ইন্টু 1 প্লাস r/4/100 কারণ n বছরে আর পর্বটা কত 4, তাহলে আমার অ্যান্সার এটাই। তাহলে অ্যান্সারটা কী হয়ে যাবে, সঠিক হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তারপরে দেখো নেক্সট কোশ্চেন দেখো, যে √3 - 5 ইজিক্যাল টু 1/√3 - 5 হলে এর মান -1 হবে। তো দেখি -1 হয় কিনা। তো এখানে কি করলাম, যে √-5 থাকলো আর এই টার্মটাকে আমরা কি করলাম, উল্টিয়ে দিলাম বলতে নিচের টার্মটাকে উপরে নিয়ে গেলাম। আর √3 - 5 তার পাওয়ারে কিছু নেই, মানে কি 1, আর 1টাকে আমরা যদি উপরে নিয়ে যাতে সূচকের নিয়ম অনুযায়ী কী হয়ে যায়, পাওয়ারটা মাইনাস হয়ে যায়, তাহলে -1 হয়ে গেল। তাহলে √3 - 5 সূচকের নিয়ম অনুযায়ী বাদ চলে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি y সমান কি -1, তার মানে এটা কী হয়ে যাবে, সত্য হয়ে যাবে। ওকে, তারপরে 3 নম্বর কোশ্চেন
3 নম্বর কোশ্চেনে দেখো, 3 নম্বর কোশ্চেনে বলেছে যে tan 40 tan 60 ইজিক্যাল টু 1 হলে থিটার মান 10 ডিগ্রি। তো দেখি 10 ডিগ্রি আসছে কিনা। তাহলে tan 40 tan 60 ইজিক্যাল টু 1, তাহলে tan 60টা সমান সমান লিখতে পারো 1/tan 40টা, কারণ এই tan 40টাকে সমানে এপারে নিয়ে চলে আসলাম, তাহলে সমানে এপারে নিয়ে আসলে কী হয়ে যাবে, বাই আকারে বসবে। তাহলে 1/tan 40 আবার লিখতে পারবো কি cot থিটা, কারণ আমরা জানি tan থিটা সমান সমান হচ্ছে 1/cot থিটা। ওকে, তাহলে tan 60 সমান সমান, এবার কী করছি আমরা এখানে যে 40 পরিবর্তে লিখছি 90 মাইনাস 50 ডিগ্রি, 40 পরিবর্তে লিখছি কী বলো তো 90 মাইনাস 50 ডিগ্রি। তাহলে cot 90 মাইনাস 50 ডিগ্রি। এবার cot 90 মাইনাস থিটা, 90 মাইনাস থিটার মান হচ্ছে কি tan থিটা। তাহলে এখানে এইটুকুর পরিবর্তে কী লিখতে পারবো tan 50 ডিগ্রি। তাহলে tan কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি 6 থিটা ইজিক্যাল টু 50, অর্থাৎ থিটা সমান সমান কি 50/6, তাহলে কাটাকাটি করলে পাচ্ছি 25/3। তাহলে অ্যান্সারটা কী হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে, কারণ আমি আনসার পেলাম এখানে 25, কিন্তু এখানে দেওয়া আছে কত 10, তাহলে এটা কী হয়ে যাবে, মিথ্যা হবে। ওকে, তারপরে 4 নম্বর কোশ্চেন দেখো, 4 নম্বর কোশ্চেনে বলেছে যে দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের আয়তন সমান এবং তাদের উচ্চতার অনুপাত 1:2 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত হবে 1:√2। ঠিক আছে, যে লম্ববৃত্তাকার নিরেট চোঙের আয়তন, দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের আয়তন সমান এবং তাদের উচ্চতার অনুপাত 1:2 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 1:√2। দেখো আমরা পাচ্ছি কিনা। তাহলে একটা লম্ববৃত্তাকার চোঙের যদি ব্যাসার্ধের দৈর্ঘ্য, দুটি লম্ববৃত্তাকার চোঙ রয়েছে এখানে, তো দুটো লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ যথাক্রমে প্রথমটার R1 দ্বিতীয়টা R2 এবং উচ্চতা যথাক্রমে H এবং 2H। এবার দেখো যে এবার তুমি বলবে যে আমি এখানে ব্যাসার্ধ R1 R2 ধরলাম, কিন্তু উচ্চতা H1:2 কেন ধরলাম না, কারণ আমার এখানে উচ্চতার অনুপাত এখানে দেওয়া আছে। ঠিক আছে, তো উচ্চতার অনুপাত দেওয়া আছে কি 1:2, তাহলে 1-এর জন্য H আর 2-এর জন্য 2H। আশা করছি বুঝতে পেরেছো। এবার দেখো লম্ববৃত্তাকার চোঙের আয়তন, তাহলে যখন ব্যাসার্ধ R1 এবং উচ্চতা H, তখন আয়তন কি হবে πr1²H। এবং যখন ব্যাসার্ধ R2 উচ্চতা 2H, তখন আয়তন কি হবে πr2² 2H। আর এটা সমান সমান কী বলেছে, শর্তানুসারে বলেছে সমান বলেছে। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো সব কেটে পড়ে থাকছে, এখানে r² সমান সমান 2r2², তাহলে r1² সমান 2, তাহলে কী পাচ্ছি এখানে দেখো r1/r2 সমান সমান কি √2, তাহলে অনুপাতটা হচ্ছে কি বলতো √2:1। তাহলে এটা কী হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে, কারণ এখানে আমার বলেছে অনুপাতটা 1:√2, কিন্তু আমরা পেলাম কি, আমরা পেয়েছি 2:√1। ওকে, তারপরে 5 নম্বর কোশ্চেন দেখো, 5 নম্বর কোশ্চেন বলেছে যে AB ও CD দুটি সমান্তরাল জ্যায়ের প্রতিটির দৈর্ঘ্য, মানে AB জ্যা এবং CD দুটি সমান্তরাল সরলরেখা যার প্রতিটার দৈর্ঘ্য বলে দিয়েছে 16 সেমি, মানে এবির মানও 16 সেমি, সিডির মানও 16 সেমি। বলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি 10 সেমি হয়, তাহলে জ্যা দুটির মধ্যে দূরত্ব কত, অর্থাৎ এটা একটা জ্যা, এই দুটো জ্যায়ের মধ্যবর্তী দূরত্বটা কত সেটা বের করতে বলেছে। তো এবি দেওয়া আছে, তাহলে পিবি সমান পাবো, এবি সমান সমান যদি 16 সেমি হয়, তাহলে পিবি সমান কত পাবো, এইটুকুটা সমান কী পাবো, তো 2 দিয়ে ভাগ করলে পেয়ে যাবো। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে ওডি সমান কী আবার 10 সেমি, কারণ ব্যাসার্ধ। তাহলে ত্রিভুজ, আমরা এটা ত্রিভুজ থেকে কী পাই দেখো তো, যে ওপি, এই ত্রিভুজ থেকে যে ওপি সমান সমান এই ওপিবি, এই ওপিবি ত্রিভুজ থেকে কী পাবো, ওপি সমান সমান √, তোমার কী বলো তো, যে OB² মাইনাস PB², পিথাগোরাসের উপপাদ্য। তাহলে 100 - 64 সমান √36 সমান সমান 6। তাহলে এটার অ্যান্সার কী হয়ে যাবে, এটা কি ওপিটা পেলাম তোমার 6, আমাকে বের করতে বলেছে কি দূরত্বটা বের করতে বলেছে। তাহলে দূরত্বকে কয় দিয়ে গুণ, 2 দিয়ে গুণ করলে আমরা কী হয়ে যাবো 12, তাহলে অ্যান্সারটা আমার কী হবে, মিথ্যা হয়ে যাবে। তাহলে এখানে অ্যান্সার কত দেওয়া ছিল 5 সেমি, এখানে পেয়েছি আমরা কত 12 সেমি, তাহলে অ্যান্সারটা কি মিথ্যা। তারপরে লাস্ট কোশ্চিন, এই পেজের এই সেটের লাস্ট কোশ্চিন। ওকে, লাস্ট কোশ্চিনটা বলার আগে তোমাদের বলো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে, যে 10, 12, x
15 8 y-এর গড় মান 8 হলে x প্লাস ওয়াই সমান 1 হবে। এই অঙ্কটা একটু আগেই করলাম, আমার মনে হচ্ছে এমসিকিউতে করলাম নাকি, যে এমসিকিউ বা কিসে করলাম, এমসিকিউ বা সত্য মিথ্যা কিছু এক, যা হোক কিছু একটা করেছি। হ্যাঁ, কোথায় করেছি যেন, হ্যাঁ একদম এমসিকিউ এর শেষের অঙ্কটা করেছি, একদম সেম অঙ্ক, জাস্ট মানগুলো আলাদা আছে। ঠিক আছে, তো আমি এখানে বেশি কিছু বলছি না, যে এখানে গড় দেওয়া আছে, গড়টা বের করলাম সমান 8 দিয়ে করলাম, গিয়ে কাটাকাটি করে দেখছি যে এক্স প্লাস ওয়াই সমান পাচ্ছি 3, কিন্তু এখানে বলেছে কত 1, তাহলে এটা কী হয়ে যাবে, এটা মিথ্যা হয়ে যাবে। ঠিক আছে, এটা আমি বললাম না, কারণ এটা একদম সেম অঙ্ক, একের লাস্টের অঙ্কটা আমি কিন্তু বলেছি এমসিকিউতে আছে। হ্যাঁ, সেম অঙ্ক, জাস্ট সংখ্যাগুলো আলাদা, তাহলে এটা কী হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে। ঠিক আছে, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।